দুটি মনে লেগে গেছে জোড়া। সাকিবিয়ানরা এই গানটি শুনলে ভেতরে একটা প্রশান্তি কাজ করে। যে গানটি ছিল আমাদের মেগাস্টার শাকিব খান এবং শাবনূরের। দুটি বুকে একই জ্বালা পোড়া। আর সেই গানটি দিয়ে রীতিমতো নাটকের জগতে কাঁপিয়ে দিয়েছে আমাদের মুশফিক ফারহান ভাই এবং কেয়া পায়েল। দুটি মনে লেগে গেছে জোড়া। এই গানগুলোর সুর যখন কানে বাজে তখন এই গানগুলো শুনলে ভেতরে একটা অটোমেটিক্যালি সেই পুরনো স্মৃতিগুলো মনে করিয়ে দেয়। কিন্তু হয় প্রেম এমনই তো হয়। দুটি মনে লেগে গেছে জোড়া। আপনারা যে গানটি শুনলেন, এই গানটি বাংলাদেশেই প্রথমবার নাটকে ব্যবহার করা হয়েছে এবং যেই নাটকটির জন্য সাকিবিয়ানরা অপেক্ষিত, এবং এই নাটকটি আমার বিশ্বাস সকলেই দেখবে এবং দেখার অপেক্ষায় বসে আছে। কেন আমি এই কথা বলছি? আমি এই নাটকটা নিয়ে দর্শকের মাঝে অনেক অনেক আগ্রহ দেখতে পাচ্ছি। এমনকি এই নাটকটি রিলিজ করা হয়নি জন্যে অনেকেই ফেসবুক পোস্টে গিয়ে, সেই নাটকের ফেসবুক পোস্টে গিয়ে, মুশফিক ফারহানের পোস্টে গিয়ে, কেয়া পায়েলের পোস্টে গিয়ে অনেকেই কমেন্ট করছে যে আপনারা যদি এই নাটকটি রিলিজ না করেন, খুব দ্রুত যদি রিলিজ না করেন, তাহলে আপনাদেরকে আমরা গালিগালাজ করতে বাধ্য হব। এবার চলে আসুন, এই অপেক্ষার অবসান ঘটছে কখন। হ্যালো গাইজ, এই নাটকটি কখন আসবে আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। একেবারে আলোচনার তুঙ্গে অবস্থানকৃত শাকিব খান এবং শাবনূরের সেই গোলাম সিনেমার গানটি দুটি মনে লেগে গেছে জোড়া। যে গানটি, যে সিনেমাটি রিলিজ হয়েছিল 2000 সালে, এবং এই সিনেমাতে শাকিব খানের সাথে নায়িকা হিসেবে অভিনয় করেছিল চিত্রনায়িকা শাবনূর। সেই গানটা দর্শকের হৃদয়ে দাগ কাটে। এখন এই গানটি নতুনভাবে আবারও নাটকের মধ্যে যখন রিপ্লেস করা হলো, কিংবা মুশফিক ফারহান এবং কেয়া পায়েলের যে রসায়নটা ফুটে উঠেছে, ভাই আমি নিজেও দেখে রীতিমতো আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং আমি শুধু পর্দায় দেখি যে মুশফিক ফারহান ভাই এবং কেয়া পায়েল কি করে, এতটা খুনসুটি এবং খুবই ইমেজের সাথে কিন্তু তারা এই গানটিতে নেচেছে, গেয়েছে, এবং তাদের মধ্যে যে একটা খুনসুটি জুটি হিসাবে যে একটা ভালোবাসা বই প্রকাশ, এবং গানে যখন তারা নাচছিল তখন সেই নাচটা আমার কাছে দারুণ লেগেছে। মানে তারা খুবই খুশি এবং হ্যাপিলি এই নাটকটিতে অভিনয় করেছে, এবং এই গানটি বর্তমান ঈদের নাটকের মধ্যে একটা আলোচনার তুঙ্গে অবস্থান করছে। এবার চলে আসুন, এই নাটকটি কবে নাগাদ রিলিজ হবে এবং কোথায় দেখতে পারবেন সেটা আমি আপনাদেরকে বিস্তারিত বলছি। হ্যালো গাইজ, এই নাটকটি আজকে সন্ধ্যা 7টায়, আমি আবারও আপনাদেরকে বলছি, হ্যালো গাইজ, এই নাটকটি আজকে সন্ধ্যা 7টায় সিডি চয়েস ড্রামা ইউটিউব চ্যানেলে রিলিজ করা হবে। আমি আবারও আপনাদের সাথে বলছি, আজকে সন্ধ্যা 7টায়, বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় সিডি চয়েস ড্রামা ইউটিউব চ্যানেলে রিলিজ করা হবে। আমার বিশ্বাস নাটকটি রিলিজ হওয়ার পরে রীতিমতো সকলের হৃদয়ে দাগ কাটবে, এবং শুধুমাত্র শাকিব খানের এই গানটি যেভাবে হিট গান, এই গানটির জন্য এই নাটকে এতটুকু গান ব্যবহার করা হয়েছে, এই গানটির জন্য এই নাটকটা হিট হয়েছে, এবং দর্শকের কাছে এতটা চাহিদা এবং এতটা আলোচনার তুঙ্গে অবস্থান করছে। একদিক থেকে মুশফিক ফারহান ভাই খুবই ভালো একজন অভিনেতা, অন্যদিক থেকে কেয়া পায়েলও তো খুবই লাস্যময়ী, ভক্তদের ক্রাশ, বিশেষ করে ছেলেদের ক্রাশ। তিনি যে এই নাটকে অভিনয় করেছে মুশফিক ফারহানের সাথে, ভাই এমনি কেয়া পায়েলকে দেখলে আমার যথেষ্ট ভালো লাগে, এবং দেখার সাথে সাথে ভেতরে একটা অন্যরকম মোচড় মারে যে আমি কাকে দেখছি, এবং এত সুন্দর চেহারা, ভাই খুবই মায়াবী একটা চেহারা কেয়া পায়েলের। এই ভিডিওটা যদি তারা দেখে থাকে তাহলে অবশ্যই তারা হাসবে মনে মনে যে আমি কি বলছি, না যেটা সত্যি সেটাই বলছি। বিশেষ করে কেয়া পায়েল এবং মুশফিক ফারহানের জুটিটা খুবই ভালো লাগে, এবং তাদের নাটকগুলো আমি রেগুলার দেখার চেষ্টা করি, সময় পেলেই দেখি। তো আমাদের এই যে ঈদের একটা সর্বোচ্চ আলোচনার তুঙ্গে এবং চাহিদার তুঙ্গে হ্যালো গাইজ নাটকটি, যেখানে শাকিব খানের দুটি মনে লেগে গেছে জোড়া এই জনপ্রিয় গানটি ইউজ করা হয়েছে এবং নাটকের মধ্যে তুলে ধরা হয়েছে, সেই গানটি রীতিমতো ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে। আর এই ভাইরালের পরে কিন্তু নাটকটি দেখার জন্য সকলে অপেক্ষা করছে, আগ্রহ করছে। তবে আপনাদের অপেক্ষা আজকে শেষ হচ্ছে। আজকে সন্ধ্যা 7টায় সিডি চয়েস ইউটিউব চ্যানেলে, সিডি চয়েস ড্রামা ইউটিউব চ্যানেলে নাটকটি রিলিজ করা হবে। তো হ্যালো গাইজ নাটকটি দেখার জন্য আপনারা কে কোথায় থেকে অপেক্ষায় আছেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আবারও যখন এই নাটকটি রিলিজ হবে তখন আবারও আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।